হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিকেন মোমো। আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করি মোমো। আমি মোমোটা তৈরি করার জন্য একটা ময়দার প্রথমে ডো তৈরি করে নিলাম। এবার ময়দার ডোটা তৈরি করতে গেলে আমি সামান্য নুন দিলাম এবং কতটা পরিমাণ মতন পরিবারে লাগবে সেইটা বুঝে ময়দাটা দেবেন, প্রত্যেকে নিজের নিজের পছন্দ মতো। আমি এখানে 3 কাপ মতো ময়দা দিয়েছি এবং আমি এটাকে এবার হালকা হাতে জল দিয়ে মেখে নেব। এটাই কোনো তেল বা চিনি বা আদার্স কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু এটা ময়াম দেওয়ার কোনো ব্যাপার থাকছে না, লুচি তো হবে না, সুতরাং ফোলার ব্যাপার থাকছে না। আর থাকছে না সেহেতু ময়াম দেওয়ার ব্যাপার নেই। আমি সরাসরি ঠান্ডা জলে এটাকে মেখে নিলাম। হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো। এবার মেখে নেওয়া হয়ে গেলে আমি খানিকক্ষণ একটু রেস্টে রেখে দেবো। যতক্ষণ পর্যন্ত রেস্টে রাখবো ততক্ষণ আমি মোমোর আদার্স জিনিসটাকে তৈরি করে নেব। পুরটা বানাবার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো আমি তৈরি করে নেব। প্রিপারেশনটা করবার জন্য আমি চলে যাব। আমার ময়দাটা, মোমোর জন্য যে ময়দাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ময়দাটা আমার এখন রেডি হয়ে গেছে। এখন আমি ময়দাটা ডোগুলো বানিয়ে নেবো, ছোট ছোট করে ডো বানিয়ে নেবো। ময়দার করবার জন্য ছোট ছোট করে আমি ডো বানিয়ে নেবো। এবার আমি ডোগুলো সব বানিয়ে নিয়েছি। ডোগুলো বানিয়ে নিই। এবার আমি ছোট ছোট করে লুচির মতন করে বেলে নেব। যতটা ছোট ছোট করে বেলা যায় বা যতটা পাতলা করে বেলা যায় ততটাই ভালো। আমি এবার ছোট ছোট করে বেলে নেব। আমার এবার সব লেচিগুলো বেলা হয়ে গেছে। এবার লেচিগুলো বেলে আমি যে পুরটা ভিতরে করব, সেই পুরটার জন্য যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম অনেক আগে, সেই মশলাটার মধ্যে আমি দিয়েছি একটু ধনেপাতা কুচি দিয়েছি আর চিকেনটা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে একটুখানি সোয়া সস দিয়েছি 2 চামচ মতো, একটু ভিনিগার দিয়েছি, একটু নুন দিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল হওয়ার জন্য বা কালারটা ভিতরে আসার জন্য। এবং এর মধ্যে কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দেবো এবং এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাও আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মিক্স আপ করে নেব। এটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম যাতে মাংসটা ভিনিগার বা ফলে সোয়া সসের ফলে একটু সেদ্ধ সেদ্ধ মতন হয়ে যায় ভিতরটা। আমি সেজন্য এটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি পুরটার ভিতরে এগুলো দিয়ে দেবো।
শেপগুলো যে যেমন ইচ্ছা সে সেরকমই করতে পারে, যার যেরকম ইচ্ছা, যে যেরকম পারে ভালো সেরকমভাবেই করা যেতে পারে, যেটা যেমন ইচ্ছা সেটা যেমনভাবেই করা যেতে পারে। আমার বাকি যে ডোগুলো ছিল সেই ডোগুলো আমি সব মশলা করে বানিয়ে ফেলেছি। এই মোটামুটি আমার একটু এইগুলোই হয়েছে। এবার আমি এই থালাটার মধ্যে করব। আমার মোমো করার আদার্স বাসনপত্র নেই, যদিও বা ঘরে দিয়ে চালিয়ে করতে হবে, তাই আমি এর মধ্যে এখন একটু সাদা তেল গুলিয়ে নেব। একটু সাদা তেল গুলিয়ে নেবো। সাদা তেল গুলিয়ে নিলে কি হবে, এই যে জিনিসটা লেগে যাবে না আর সহজেই উঠে আসবে। এবারে কি করব, আমি ডোগুলোকে একটা একটা করে সেটিং করে বসিয়ে দেবো। এবার আমি এগুলোকে রেডি করে নিয়েছি। আমি একটা স্টিম হচ্ছে সেরকম একটা বয়েলে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো এবং 10 মিনিট পর আমি এটাকে খুলবো। এবার 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। এখন আশা করছি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, একদম রেডি এবং বেশ সুন্দরভাবে উঠেও আসছে। এবার আমি এটাকে তুলে নেব। আচ্ছা, এবারে আমি পরিবেশন করার জন্য সসগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে টমেটো সস দেব, পরে একটু টেস্ট করার জন্য একটু কাসুন্দিও দেব, কারণ শীতের সময় একটু বেশ কাসুন্দি দিয়ে খেতে বেশ ভালো লাগে। একটু কাসুন্দিও দেব। এবং একটু রেড চিলি দিয়ে দেবো। এবং একটু গোলমরিচ গুঁড়ি দিয়ে দেবো। আপনি এসেছেন বলেন, চুপ করো না, কথা হচ্ছে হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এবার প্রত্যেকটা গরম গরম পরিবেশন করব। এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে ভালো লাগবে। আশা করি সকলেই পছন্দ করবে। শুভরাত্রি।